সো হ্যালো গাইস, সকলকে আমার আয়ন এডুকেশন চ্যানেলে স্বাগতম। গত ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে পড়েছিলাম এবং আজকের ক্লাস আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। এখানে তোমরা যারা দ্বিতীয় পরিচ্ছেদ ক্লাসটি দেখোনি, তোমরা সকলেই এই ক্লাসটি দেখে নিবে। আর আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ থেকে শুরু করব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। 4.3.1 উদ্দেশ্য বিধেয় বুঝি। এখানে একটি বাক্য দেওয়া আছে। বাক্যগুলোর মধ্যে হচ্ছে: সিনথিয়া বই পড়ছে। খ, পাখিগুলো গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। সাদা কালো ডোরাকাটা জামাটা ছিঁড়ে গেছে। ও, আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন। তো এখানে তোমাদের একটি কাজ আছে, আর কাজটি হচ্ছে উপরের বাক্যগুলোতে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তা বাম কলামে লেখো, আর তার উদ্দেশ্য কি বলা হচ্ছে তা ডান কলামে লেখো। তো প্রথমটি এখানে করে দেখানো হলো। প্রথমটি এখানে সিনথিয়া, কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে সেটি হচ্ছে বই পড়ছে, কারণ উদ্দেশ্য করে বলা হচ্ছে সিনথিয়াকে, কারণ সিনথিয়া এখানে মূলত উদ্দেশ্য হিসেবে কাজটি করছে। আর যে যে কাজটি করছে সেটি হলো বই পড়ছে। তো এখানে আমাদের আরো কয়েকটি চাকরি রয়েছে। তো চলো আমার চাকরির অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে লেখা আছে প্রথমটি পাখিগুলো। এখানে উদ্দেশ্য হচ্ছে পাখি, কারণ পাখিগুলো তো উদ্দেশ্য করে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে? সে গাছের ডালে বসে সুমধুর স্বরে গান করছে। আবার গ, গতে সাদা কাটা ডোরা কাটা জামাটা, এখানে জামাটাকে মূলত উদ্দেশ্য করে বলা হচ্ছে। আবার এখানে আবার আমাদের স্কুলের প্রধান শিক্ষক এদিকেই আসছেন। তো আমাদের স্কুল প্রধান শিক্ষক এখানে অবশ্যই উদ্দেশ্য, আর এখানে কি বলা হচ্ছে? এদিকেই আসছেন। আবার উম্ম সেলিম সাহেবের ছেলে পিয়াস, এখানে সেলিম সাহেব পিয়াস, এই কথাটি হচ্ছে উদ্দেশ্য। আবার এখানে যে কথাটি বাকি বলা হচ্ছে, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে, এটি হচ্ছে তোমাদের বাকিটুকু অংশ। তো তো এখন আমরা উদ্দেশ্য বিধি সম্পর্কে পড়বো। এখানে উদ্দেশ্য বিধি সম্পর্কে তোমরা এই সকলটি পড়ে নিবে। এখানে পড়ার যেমন উদ্দেশ্য একটি বাক্যে দুটো অংশ থাকে, তাকে উদ্দেশ্য বিধি বলে। উদ্দেশ্য কাকে বলে, বিধি কাকে বলে, উদ্দেশ্য প্রসারক, বিধেয় প্রসারক, এটা সব তোমরা পড়ে নিবে। তো এখানে আবার আমাদের আরেকটি কাজ রয়েছে। কাজটি হলো 4.3.2 প্রসারক যোগ করে। নিচে কিছু বাক্য দেওয়া আছে, নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোকে উদ্দেশ্য প্রসারক ও বিধেয় প্রসারক যোগ করে। তো চলো এখন আমরা একটা অ্যান্সার শিটে চলে যাই। তো এটা অ্যান্সার কি করছে এটি? এখানে বাতাস বইছে, বাইরে বাতাস বইছে। আবার দুই, সময় কোথায় গেল? কাশিমবাড়ির সময় কোথায় গেল? তিন, বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে বসেছিলেন। পাখি উড়ে, বীজের প্রসারক যোগ করো, পাখি উড়ে স্বাধীনভাবে। পাঁচ, সুন্দরবনের ভাগ কমে যাচ্ছে, বীজের প্রসারক যোগ করো, মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের ভাগ কমে যাচ্ছে। আবার ছয়, মামাদের কলমটি হারিয়ে গেছে, স্কুলে যাওয়ার সময় মামাদের কলমটি হারিয়ে গেছে। এবার সাত, গাছ লাগিয়েছে, আমাদের মাঠে একটি পেয়ারা গাছ লাগিয়েছে। আট, স্কুল ছুটি হবে, রাফিনের স্কুল সন্ধ্যার দিকে ছুটি হবে। আর নয়, মানুষ সফল নয়, উদ্দেশ্য প্রসারক বিধেয় প্রসারক যোগ করে, তাহলে এখানে শিক্ষিত মানুষ তাদের যোগ্যতার কারণে সফল হয়। দশ, বাতাস ঠান্ডা, পাহাড়ি এলাকার বাতাস খুব ঠান্ডা। তো তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত রইলো। আমরা আগামী ক্লাস ইনশাল্লাহ চতুর্থ পরিচয় থেকে ক্লাসে শুরু করবো। তো সকলকে আল্লাহ হাফেজ।